আজকে আমরা খুব সহজ করে একটা জরুরি ইংরেজি শব্দ শিখব, মেল ফ্যাক্টর। চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, একটা ছোট্ট অফিস। কিন্তু সেই অফিসে একটা অদ্ভুত সমস্যা। প্রতিদিন ড্রয়ার থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। তার মানে কেউ একজন তো এই খারাপ কাজটা করছে, তাই না? এই ব্যক্তিকে কি বলা যায়? ইংরেজিতে এই ধরনের অপরাধীকে বলা হয় মেল ফ্যাক্টর, মানে যে খারাপ কাজ করে বা কুকর্মকারী। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু বেশ ফর্মাল একটা শব্দ, মানে বড় অপরাধ বোঝাতে ব্যবহার হয়। আচ্ছা, চলুন দেখি বাস্তব জীবনে ম্যালফ্যাক্টরদের কোথায় খুঁজে পাওয়া যায়। দেখুন, ব্যবসা, আইন, রাজনীতি, প্রায় সব ক্ষেত্রেই এই শব্দটা ব্যবহার হতে পারে। চমৎকার! এবার চলুন একটা বাক্য দিয়ে ব্যাপারটা পরিষ্কার করে বুঝি। এই বাক্যে ম্যালফ্যাক্টর হল সেই লোকটা যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা সরাচ্ছিল, আর তাই কোম্পানি সেই অপরাধীর বিরুদ্ধে খুব তাড়াতাড়ি আইনি ব্যবস্থা নিয়েছে। আচ্ছা, এবার রাজনীতির জগৎ থেকে একটা উদাহরণ দেখা যাক। এখানে একজন রাজনৈতিকবিদকে ম্যাল ফ্যাক্টর বলা হচ্ছে, কারণ তার ঘুষ নেওয়ার ব্যাপারটা ফাঁস হয়ে গেছে। মানে যখনই কেলেঙ্কারিটা সামনে এলো, সবাই তাকে ম্যালেফ্যাক্টর হিসেবে চিহ্নিত করল। চলুন আরেকটা উদাহরণ দেখি, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে কর্তৃপক্ষ একজন ম্যালেফ্যাক্টরকে ধরে ফেলেছে, কারণ সে অনেকগুলো জালিয়াতির সাথে যুক্ত ছিল, তাই তাকে গ্রেফতার করা হয়। তাহলে ম্যাল ফ্যাক্টর শব্দটি মনে রাখার জন্য এই 4টি জিনিস খেয়াল রাখুন। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে, এটা গুরুতর অপরাধীর জন্য, ছোটখাটো ভুলের জন্য নয়। এবার একটা প্রশ্ন, কেউ যদি ছোট একটা মিথ্যা কথা বলে, তাকে কি ম্যালেফ্যাক্টর বলা ঠিক হবে?